প্রচারে গিয়ে মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। গ্রামবাসীরা এলাকার কাজ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান তিনি। বুধবার এমনই ঘটনা ঘটেছে দুবরাজপুর বালিজুড়ি এলাকায়। তা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রচারে গিয়ে কখনো সাধারণ মানুষ তো কখনো দলের কর্মীরাই এলাকার সমস্যা নিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন। আর কিছু বলবো না, আর কিছু বলবো। ঠিক আছে, উনি উত্তর দিয়ে দিয়েছেন, কি দিয়েছিলেন উনি, কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন। উনি বলছেন যে ট্যাঙ্কের টাকা দিয়েছিল রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে। এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কি আর ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া? সেজন্য আমি বললাম আপনি ভুল কথা কেন বলছেন। তো উনি এসছেন, বলছেন না আমি ওটা মানে করতে চাই না, আমি কি বলেছি বলছে। আমি ওর সাথে কথা বলবো। গতকালকে দুবরাজপুরের বিভিন্ন অঞ্চলে প্রচার করেছি নির্বিঘ্নে। মানুষ যত প্রশ্ন করেছে তার উত্তর দিতে আমরা বাধ্য, আমরা যারা প্রার্থী। শুনলাম আজকে মাননীয় শতাব্দী রায়কে দুবরাজপুরের একটা অঞ্চলে বিক্ষোভ দেখিয়েছে এবং শতাব্দী রায় নাকি তাদের কর্মীকে এবং ভোটারকে ইডিয়েট বলেছে। এখন ওখানকার মানুষ শিব ঠাকুর যে কেষ্টদাকে দিল্লি নিয়ে যাচ্ছিল, তখন একটা কেস করে আটকিয়েছিল এবং শিব ঠাকুরের বউকে ওখানে প্রধান করা হয়েছে। সেখানকার কর্মীরা এবং টিভিতে দেখলাম সেখানকার সকল নেতা টেতা ছিল, সেই কর্মীরা এবং সাধারণ মানুষ সাংসদকে জিজ্ঞেস করেছে যে এই এলাকার কি কি উন্নয়ন হয়েছে। যার মেজাজই নাই, হারানোর প্রশ্ন। ওনার কি মেজাজ হারানো? মেজাজ, মানুষের মেজাজ তো ভালো কাজে লাগাও। 15 বছর ধরে সাংসদ থেকে উনি কি করলেন বীরভূমের মানুষের জন্য? স্বাভাবিকভাবে এতদিন কোনো জায়গায় দেখা পাওয়া যায়নি। বীরভূমের মানুষ বলেছে দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গ্রামের কোনো মানুষ তাকে দেখতে পায়নি, অথচ উনি বলেছেন যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। ভোট নিয়েছেন, আবার দেখাও দিয়েছেন, তাই আবার দেখা দিতে গেছেন, ভোট চাইতে গেছেন। সুতরাং এই সময় মানুষ তাদের চাওয়া পাওয়া, মানুষ তাদের অধিকার বুঝে নেবেন। এই যদি কেউ বলে সে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তার প্রান্তিক কর্মী, তারাও তো মানুষ। তো মানুষ তাদের অধিকার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তাতে যদি কেউ মেজাজ হারান, তো তার মেজাজটা কিরকম সেটা নিয়েই আমাদের কোশ্চেন থাকছে।